নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আমি সন্তু রয়েছি স্বাস্থ্য ভবনের সামনে থেকে। মুক্তি দিয়ে চোখে চোখ রেখে আমি সন্তু আমি প্রশ্ন করবো এবং হচ্ছেটাকে এই মুহূর্তে শঙ্কনাথ আর সঙ্গে ঢাকের আওয়াজ। তারা বলছেন বাচ্চা শাক বাচ্চা ঢাক আমায় বিচার পাক। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। বাচ্চা শাক বাচ্চা ঢাক আমায় বিচার পাক। এই মুহূর্তে শঙ্কনাথ সঙ্গে উলুধ্বনি। তারা বলছেন লড়াইটা হবে চোখে চোখ রেখে। তারা বলছেন অভয়ের বিচার চাই। তারা বলছেন তাদের সঙ্গে যেভাবে অন্যায় করা হয়েছে, যেভাবে ঘুঘুর বাসা তৈরি হয়েছে, সেই ঘুঘুর বাসা ভাঙতে হবে। তাই আজ শাক হাতে, তাই আজ ঢাক হাতে, তাই আজ কাসর হাতে, তাই আজ মোমবাতি হাতে তারা আজ রাস্তায় নেমেছেন। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। হাতে ঢাক বাজাচ্ছেন, নিয়ে ঢাক বাজাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা, যারা আমাকে আপনাকে চিকিৎসা দেয়, যারা আমাকে আপনাকে চিকিৎসা দেয় তারা রাস্তায় বসে আছে, যারা আমাকে আপনাকে চিকিৎসা দেয় তারা রাত জেগে স্লোগান দিচ্ছে, যারা আমাকে আপনাকে চিকিৎসা দেয় তারা রাত জেগে বলছে উই ওয়ান্ট জাস্টিস। গোটা দেশের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। গোটা দেশের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। সরাসরি পিঙ্কির কাছে যাওয়ার চেষ্টা করবো। পিঙ্কি, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? পিঙ্কি, যে ব্রিজ রয়েছে সেই ব্রিজও এই মুহূর্তে যান নিয়ন্ত্রণ করা হলো কিছুক্ষণের জন্য। যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমি একটু দেখাবো এই যে ব্রিজের রাস্তাটা, সেই রাস্তাটা এই মুহূর্তে ব্লক করা হলো। বড় গাড়ি কিন্তু আসতে দেওয়া হচ্ছে না। এবং অন্যদিকে বাসে করে 30 জন যে পড়ুয়া চিকিৎসক তারা এসে পৌঁছবেন আর কিছুক্ষণের মধ্যেই। কিন্তু এই মুহূর্তে যে প্রশ্নটা উঠে আসছে যে সভাঘরে যখন 30 জন মিলে আসবেন সেই সময় কি হতে চলেছে, কারণ 15 জনের কিন্তু সেখানে সভাঘর নবান্ন থেকে যে বা স্বাস্থ্য দপ্তর থেকে যে মেল করা হয়েছে সেখানে 15 জনের কথা উল্লেখ ছিল। সেই 15 জনকে বাদ দিয়ে আরো 15 জন বাড়তি আসছে, 30 জন এখানে এলে পুলিশ কি আটকাবে? তাদের সাথে কি কথা বলবে? 15 জনকে যে এক্সট্রা 15 জন আসছে, 30 জন যে আসছেন তাদের কি প্রবেশ করতে দেওয়া হবে? এই প্রশ্নগুলো কিন্তু এই মুহূর্তে ঘোরাফেরা করছে। পাশাপাশি এই মুহূর্তে প্রস্তুতি রয়েছে। বিট্টুর কাছে যাওয়ার চেষ্টা করবো। নবান্ন থেকে বিট্টু রয়েছে। বিট্টু, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? বিট্টু, সন্তু, প্রথমে জানিয়ে রাখা ভালো যে বৈঠকের যে প্রস্তুতি তা ইতিমধ্যে তুঙ্গে নবান্ন সভাঘরে সেই বৈঠক হচ্ছে। তবে বৈঠকে কারা কারা থাকবেন সেটা নিয়ে একটা যেমন জল্পনা দানা বাজছে, কিন্তু গুরুত্ব
গুরুত্বপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর উপস্থিতি থাকছে, তার পাশাপাশি সিএস মনোজ পান তিনি থাকবেন, রাজ্য পুলিশের ডিজি তারও থাকার কথা রয়েছে। তবে কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ নিয়ে কার্যত চিকিৎসকরা সরব। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখেছি এর আগে বিভিন্ন সাংবাদিক সম্মেলনে নবান্নের তরফে যখন সাংবাদিক সম্মেলন হচ্ছে কলকাতা পুলিশ কমিশনার ছিলেন, তবে আজকে তিনি থাকবেন কিনা সেটা নিয়ে একটা কিন্তু প্রশ্ন বিস্তর। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে তোমাকে জানিয়ে রাখি যে যারা চিকিৎসকরা রয়েছেন তাদের তরফে একটাই দাবি করা হচ্ছে, সেই দাবি মূলত নো লাইভ নো মিটিং। যদি এই বিষয়টা কার্যকর হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে মিটিংয়ের যে ভবিষ্যৎ তার নিয়ে একটা অন্ধকার বিষয় দাঁড়া বাঁধছে। কিন্তু তা সত্ত্বেও বলে রাখা ভালো যে এই মুহূর্তে যে প্রস্তুতি, অর্থাৎ বৈঠকের জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তুঙ্গে। সেই প্রস্তুতির যাবতীয় যা যা বিষয় ছিল ইতিমধ্যে সরকারের তরফে চেষ্টা করা হচ্ছে সেগুলো স্বাভাবিক করে আনার, কারণ আর কিছুক্ষণের মধ্যে চিকিৎসকরা তারা প্রবেশ করবেন নবান্ন সভাঘরে এবং তারপর বৈঠক হবে। গুরুত্বপূর্ণভাবে সরকারের তরফে যে যে বিষয়গুলো উত্থাপন করা হয়েছিল, মূলত 15 জনের মতো আসতে পারবেন, তার পাশাপাশি কোনো লাইভ সম্প্রচার হবে না, তবে বিষয়টা যে ভিডিওগ্রাফি সেটা হবে। কিন্তু পাল্টা ডাক্তারদের তরফে বলা হচ্ছে বা চিকিৎসকরা বলছেন যে লাইভ সম্প্রচার করতে হবে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে 15 জন নয় 30 জনই তারা আসবেন। অর্থাৎ বলা বাহুল্য যে সরকারের তরফে যে যেই শর্তগুলো দেওয়া হয়েছিল সেই শর্তগুলো কিন্তু সবটা মানছেন না চিকিৎসকরা। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে একটা দ্বন্দ্বের পরিস্থিতি অবশ্যই তৈরি হয়েছে। কিন্তু তার মধ্যেও এই বৈঠক যদি আজকে কার্যকর হয় তাহলে হয়তো যেই সমস্যা ইতিমধ্যে দানা বেঁধেছে বিভিন্ন ক্ষেত্রে সেই সমস্যার হয়তো সমাধান হতে পারবে এবং সেই চেষ্টাতেই মূলত সরকারের তরফে যা যা প্রস্তুতি নেওয়া দরকার সেই সমস্ত প্রস্তুতি তারা গ্রহণ করছে। কিন্তু সমাধান খুঁজতে হবে। পরিষ্কার তারা বলছেন চোখে চোখ রেখে লড়াই হবে। তারা বলছেন তারা পরিষেবা দেবেন, তারা ফিরতে চান কাছে, কিন্তু তার আগে অভয়ার বিচার চাই। এই মুহূর্তে তাই শঙ্খনাদ হচ্ছে, আমি ছবি দেখানোর চেষ্টা করবো। শঙ্খনাদ হচ্ছে, শঙ্খনাদের সঙ্গে স্লোগান চলছে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, শঙ্খনাদ হচ্ছে এই মুহূর্তে সেই ছবি গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। এই মুহূর্তে অভয়ার বিচারের দাবিতে প্রজ্ঞা রয়েছে, আমি প্রজ্ঞার কাছে যাওয়ার চেষ্টা করবো। প্রজ্ঞা, এই মুহূর্তে কি ছবি? প্রজ্ঞা, একটা অভয়ার দাবিতে দেখো সন্তু, আমরা কিন্তু দাঁড়িয়ে আছি নবান্ন সভাঘরের বাইরে। আমার ক্যামেরা পার্সনকে বলবো একবার সেই ছবিটা দেখাতে যে কি পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রথমে আমরা ছিলাম ঠিক নবান্ন সভাঘরের বাইরে যে নীল সাদা গার্ডরেল রয়েছে সেই গার্ডরেলের সামনে, এবং সেখান থেকে সরিয়ে আমাদের কিন্তু ব্রিজে ঠেলে দেওয়া হয়েছে এবং চারদিক দিয়ে গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এক প্রচুর পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। যেমনি সভাঘরের বাইরে তেমনই সভাঘরের বাইরে যে রাস্তা, নবান্নের যে বাস টার্মিনাসের যে রাস্তা, তার উপরে দেখতে পাচ্ছ বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। কেন এত নিরাপত্তা ব্যবস্থা? কি প্রয়োজন? আসছে তো 30 জন জুনিয়র ডাক্তার, তারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে, তারা চিকিৎসক, তাদের জন্য এত নিরাপত্তা কি প্রয়োজন সেই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। এবং আমরা যেখানে ছিলাম, আমরা যেখান থেকে প্রথমে ছবি সম্প্রসারিত করছিলাম সেখান থেকে আমাদের সরিয়ে কেন দেওয়া হলো? কেন আমরা কাছাকাছি গিয়ে ছবি তুললে কোথায় অসুবিধা? সেখানেও কিন্তু একটা প্রশ্ন উঠছে যে আমাদের ক্যামেরা পার্সনের ওইখান থেকে সরিয়ে ব্রিজের এই মাথায় নিয়ে আসা হয়েছে যে এখান থেকে আমরা যেন দূর থেকে ছবি করে পাঠাই। কি কারণে মিডিয়াকে অ্যাভয়েড করা হচ্ছে? কি কারণে এত পরিমাণে পুলিশ মোতায়েন করা হচ্ছে? কেন গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে? একের পর এক প্রশ্ন উঠে চলেছে। এবং জুনিয়র ডাক্তার, মাত্র 30 জন জুনিয়র ডাক্তার, কিন্তু তার জন্য চোখে দেখতে পাচ্ছ যেখানে 300-র ওপরে পুলিশ মোতায়েন করা হয়েছে। হাওড়া পুলিশ, কলকাতা পুলিশ, র্যাফ, স্পেশাল ফোর্স, মহিলা পুলিশ, কোনো পুলিশ কিন্তু বাদ নেই। এবং এই মুহূর্তে এখানকার ছবি দেখানোর চেষ্টা করবো। স্বাস্থ্য ভবনের সামনে তারা বলছেন চিৎকার করে ট্রাই ট্রাই।
এবারে মহালয়া হবে না। তারা বলছেন এই মুহূর্তে কি আওয়াজ উঠছে আমি শোনার চেষ্টা করছি। সরাসরি বলছেন শাস্তি চাই, না হলে গদি থেকে সরো। সরাসরি স্পষ্ট কথা, চোখের চোখ রেখে বলছেন। কি বলছেন? We want justice! We want justice!